বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 19শে ফেব্রুয়ারি, রোজ বুধবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে প্রথমবারের মতো যারা আমার এই চ্যানেলটি শুনছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনার কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা আমাকে প্রতিনিয়ত শোনেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি সেটি নিয়েও অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। আজকের ইন্ডেক্সের যে আলোচনা, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স আজকে 10.76 পয়েন্ট নেগেটিভ দিয়ে 5192 পয়েন্টে মার্কেট আজকে ক্লোজ হয়েছে। আজকে মার্কেটের ডে ওপেন যেটি ছিল সেটি 5203 পয়েন্ট, অর্থাৎ মার্কেটের আজকের গ্রিন ক্যান্ডেল দিয়ে সূচনা হলেও মার্কেট কিন্তু তার যে ইন্ডেক্সের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা কিন্তু আজকে গ্রিন ভাবে ধরে রাখতে পারেনি। সময়ের সাথে সাথে মার্কেট ডে হাই ক্রিয়েট করে 5216, কিন্তু সেখান থেকে আবার মার্কেট ডাউন ট্রেন্ডে এসে 5185 ডে লো ক্রিয়েট করে এবং মার্কেটের আজকের যে সূচনা, সেখানে আমরা দেখেছিলাম মার্কেটের বেশ কয়েকটি স্টক দিনের শুরুতেই 13-14 পয়েন্ট পজিটিভ দিয়ে মার্কেট কিন্তু বেশ ভালো একটা মুভমেন্টে ছিল। পরবর্তীতে সময়ের সাথে সাথে আপনারা জানেন যে আজকে মার্কেটের অনেকেই সেল প্রেসার ছিল, মার্কেটে অনেকে প্রফিট টেকিং জোনে ছিল অনেকগুলো স্টক, যার কারণে মার্কেট কিন্তু তার যেই গ্রিন ক্যান্ডেলের যে সূচনাটা সেটা কিন্তু ধরে রাখতে পারেনি এবং সেটি শেষ পর্যন্ত নেগেটিভ ট্রেন্ড দিয়ে শেষ হয়। মার্কেটের আজকে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা খুবই কম। আজকে মাত্র 103টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল আজকে 228টি স্টক এবং আনচেঞ্জ অবস্থাতে ছিল 67টি স্টক। মার্কেটের আজকে ভ্যালু আপনারা দেখতে পেয়েছেন, গতকালকে মার্কেটের ভ্যালুটা কিন্তু অসম্ভবভাবে বেশি ছিল, অর্থাৎ হঠাৎ করে মার্কেট ভ্যালু বেড়ে যায়। আজকে কিন্তু ঠিক সেমনটি হয়েছে, হঠাৎ করে মার্কেট ভ্যালুটা বেশি ডাউন ট্রেন্ডে চলে আসে, অর্থাৎ আজকে মার্কেট ভ্যালু হয়েছে মাত্র 427 কোটি টাকা, অর্থাৎ গত দিনের তুলনায় 170 কোটি টাকার লেনদেন কিন্তু আজকে কম হয়েছে। ছাড়াও আমরা মার্কেটের যে টপ গেনার লিস্ট সেটি দেখতে পাচ্ছি। আজকে আইটি সেক্টরের বেশ কিছু স্টকের পারফর্মিং আমরা প্রাইস অ্যাকশন দেখেছি। তার মধ্যে আজকে দেখতে পাচ্ছেন যে আমরা একটি স্টককে দেখতে পাচ্ছি যে অনলাইন ইনটেক লিমিটেড ইনটিচ লিমিটেড, যেটি আইটি সেক্টরের, এটি হল্টেড হয়েছে। এসপি সিরামিক মিউচুয়াল ফান্ড দেখতে পাচ্ছি, এস আলম, ইপিজিএল, সিমটেক্স, এআইএল, তশরিফা, আমান ফিড, এই স্টকগুলোতে আসলে মূলত আজকে প্রাইস অ্যাকশন হয়েছে। আমান ফিড আমরা গতকালকে আলোচনা করেছিলাম, আমাদের আলোচনার একটি স্টক আমরা আজকে টপ গেনার লিস্টে দেখতে পাচ্ছি। এছাড়াও ইপিজিএল নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সিমটেক্স নিয়ে আলোচনা করেছিলাম, এআইএল নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। সে স্টকগুলো কিন্তু আজকে আপনারা এই টপ গেনার লিস্টে দেখতে পাচ্ছেন। স্টকগুলো মূলত আপনাদের অনুরোধের স্টক, সুতরাং এখানে ক্রেডিট নেওয়ার মতো তেমন কিছু নেই। আজকে দেখতে পাচ্ছেন সেক্টর বাই যে গেনার লিস্ট, সেখানে কিন্তু টেক্সটাইল সেক্টর উঠে আসছে। গত দিনে কিন্তু টেক্সটাইল সেক্টর 3 নম্বরে ছিল, সেখানে আজকে কিন্তু ফার্স্ট পজিশনে এসেছে। কিন্তু দেখেন স্টকগুলোর খুব বেশি আপ ট্রেন্ডে মাত্র 18টি স্টক কিন্তু আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে 33টি, ইকুয়াল 60টি। ইন্স্যুরেন্স সেক্টরের আজকে আপ ট্রেন্ড মাত্র 18টি, ডাউন ট্রেন্ড 33টি, ইকুয়াল আপ 13টি, ডাউন ট্রেন্ড 26টি, ইকুয়াল 4টি। এছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টরের আজকে মাত্র আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি 11টি স্টকের আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড 25টি, ইকুয়াল 5টি। এছাড়া ফার্মাসিউটিক্যাল সেক্টরে অনেক বেশি ডাউন ট্রেন্ড, অর্থাৎ 22টি স্টক কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে, মাত্র 8টি স্টক আপ ট্রেন্ডে রয়েছে। তো আপ ট্রেন্ড স্টকের সংখ্যা কম, প্রাইস অ্যাকশন হয়নি, পজিটিভ মুভমেন্টটা ধরে রাখতে পারেনি গত দিনের মতো। তো যার কারণে আজকে বেশি ডাউন ট্রেন্ড স্টকের সংখ্যা বেশি, সেটি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে চার্ট নিয়ে একটু আলোচনা করি। আজকে চার্টটি, গতকালকের যে চার্ট ছিল সেখানে আমি বারবার আপনাদেরকে বলেছিলাম যে 5193 থেকে 5195, যারা গতকালকে আমার এই আলোচনাটি শুনেছেন তারা নিশ্চয়ই এটি জানেন। তো দেখেন আজকে কিন্তু সেম মার্কেট 5192 এই পয়েন্টে মার্কেট কিন্তু আজকে ক্লোজ দিয়েছে এবং সাপোর্টটাকে রেসপেক্ট করেই এখানে মার্কেট ক্লোজ দিয়েছে এবং এটা খুব ভালো একটা সাপোর্ট মার্কেটের জন্য। এবং একই সঙ্গে মার্কেটের আজকের যে ক্যান্ডেলটি সেটিও খারাপ না, মোটামুটি গত দিনের তুলনায় আজকের ক্যান্ডেলটি ভালো এসেছে। স্পিনিং টপ, এখানে স্পিনিং টপটা দেখতে পাচ্ছেন যে তার শরীরটা অনেক বেশি বড়। তো এখানে স্পিনিং টপের ক্ষেত্রে যেটি হয় যে মার্কেটের একটা অনিশ্চয়তা থাকে,
অর্থাৎ আগামী দিনে মার্কেট এখান থেকে পজিটিভ নেগেটিভ যেকোনো একটি বেছে নেবে। তবে মার্কেটের যে আজকে প্রফিট টেকিং জোন ছিল সেই জোনটা যেহেতু মার্কেট আজকে শেষ করেছে, তো আশা করা যায় মার্কেট আগামী দিনে একটা পজিটিভ রোল আমরা প্লে করতে দেখব এবং এখান থেকে মার্কেট ঘুরে যাবে। আর মার্কেটের এখন পর্যন্ত হিস্টোগ্রামের বার MACD মুভিং অ্যাভারেজ অনুযায়ী আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। আর RSI-টা একটু ডাউন ট্রেন্ডে চলে আসছে। গত কয়েকদিন RSI-টা আমরা একটু ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখেছি মার্কেটের। তো RSI-টা এখন একটু কারেকশন জোনে রয়েছে। তো এই কারেকশন জোনটাও শেষের দিকে। আমরা RSI-টাকেও আগামীকাল থেকে ইনশাল্লাহ আগামী দিন থেকে মুভমেন্টে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত ইন্ডেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের এবং আপনাদের যে সার্বিক চার্ট সেটি নিয়ে সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের স্টকে চলে যাব। প্রথমে যে স্টকটি নিয়ে আপনাদের কথা বলবো সেটি হচ্ছে ফোয়াং ফুড। এই স্টকটি নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। আমরা একটু ফোয়াং ফুডকে দেখি কি অবস্থাতে রয়েছে। ফোয়াং ফুড খুব ভালো একটা আজকে ভলিউম গেইন করছে। গত দিনের তুলনায় ভলিউমটা কম হলেও সে কিন্তু ভলিউমটা কন্টিনিউ করার চেষ্টা করছে। তো ভলিউমটা কন্টিনিউ হলে প্রাইস অ্যাকশনটা একসময় হয়ে যায়। তো ক্যান্ডেল প্যাটার্নটা গত এই যে আমরা যদি একটু দেখি 16ই ফেব্রুয়ারি সেম ধরনের ক্যান্ডেল প্যাটার্ন করে আজকে আছে। RSI-টা একটু সমান্তরালভাবেই রয়েছে। হিস্টোগ্রামের বার MACD মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেটি বাই সিগন্যাল রয়েছে। আমরা এই ফোয়াং ফুড নিয়ে এর আগেও আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। তো এটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি স্টক। আপনারা জানেন যে স্টকটির পাবলিক হোল্ডিং অনেক বেশি, সেক্ষেত্রে ভলিউমটা করা খুব ইম্পর্টেন্ট। ভলিউম ছাড়া এই ধরনের স্টকে প্রাইস অ্যাকশন হওয়াটা খুবই কঠিন। তো আশা করি এই স্টকটির যে সাপোর্ট লেভেলটি রয়েছে সেই সাপোর্ট লেভেলটি এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে 13 টাকা 80 পয়সা থেকে 13 টাকা 30 পয়সা এই লেভেলটি স্টকটির একটা ভালো সাপোর্ট জোন। তো এই সাপোর্টটাকে অবশ্যই এই এই ফোয়াংফুড রেসপেক্ট করবে এবং তার যে প্রফিট টেকিং জোন ইয়ারলি হাই 14 টাকা 80 পয়সা সেটাকে যদি সে সাকসেসফুল ব্রেকআউট করতে পারে তাহলে আমরা আশা করি যে স্টকটি আবারও একটা মুভমেন্ট আমরা দেখব। তো যাদের রয়েছে আমি বলবো যে হোল্ড করতে পারেন যেহেতু স্টকটিতে এখন পর্যন্ত বাই সিগন্যাল বিদ্যমান। এরপরে কেডিএস নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। কেডিএস নিয়ে এর আগেও আমি আপনাদের সাথে বেশ কয়েকবার কথা বলেছি। কেডিএস এর তো ভালো একটা প্রাইস অ্যাকশন হয়েছিল। প্রফিট টেকিং জোনও অনেকেই প্রফিট টেক করেছেন। তো আজকে শেয়ারটি ভলিউমে বায়ার এবং সেলারদের একটা ভালো কম্পিটিশন ছিল। শেষের দিকে এসেও আমরা একটা ভালো কম্পিটিশন লক্ষ্য করেছি। তবে আজকে যে ক্যান্ডেলটি করেছে সেই ক্যান্ডেলটি আনচেঞ্জ অবস্থাতেই শেষ করেছে এবং ক্যান্ডেলটি দুর্বল। এখানে যদিও সে গতকালের যে ক্লোজটি ছিল সেই ক্লোজটিতেই রয়েছে। তো আশা করি স্টকটি 38 টাকা 70 পয়সা থেকে 39 টাকা এই লেভেলটি যদি ক্রস করতে পারে তাহলে আমরা 41 টাকা এই লেভেলে স্টকটিতে দেখব। তবে স্টকটির RSI-টা কারেকশন জোনে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে স্টকটিতে আপনারা অবশ্যই কারেকশন যে জোনটি রয়েছে সেটি অবশ্যই লক্ষ্য রাখবেন। সেক্ষেত্রে 34 টাকা 60 পয়সা থেকে 34 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে কারেকশন জোনে দেখতে পাবো। আর মুভিং অ্যাভারেজ হিস্টোগ্রামের বার MACD অনুযায়ী স্টকটি এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে। তো এই হচ্ছে মূলত আপনাদের কেডিএস নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে সিটি ব্যাংক নিয়ে একটু আলোচনা করি। সিটি ব্যাংকটা অনেক ভালো ভলিউম করেছে। ব্যাংকিং সেক্টরের আসলে মুভমেন্টটা সেভাবে নাই। আপনারা জানেন যে অনেকদিন ধরেই আমরা জানুয়ারিতে একটা প্রত্যাশা করেছিলাম সেটিও হয়নি। ফেব্রুয়ারি শেষ। এখন মার্কেট যেভাবে আচরণ করছে সেক্ষেত্রেও আমরা কিন্তু এই ব্যাংকিং সেক্টর নিয়ে সেভাবে প্রত্যাশা করতে পারছি না। ব্যাংকিং সেক্টরের সিটি ব্যাংকটি ভলিউমটা ধরে রেখেছে। আজকে গত দিনের তুলনায় ভলিউমটা কম হয়েছে। তবে এখন পর্যন্ত যে ভলিউমটা গেইন করেছে সেটি ভালো এবং আজকে নতুন করে শেয়ারটিতে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি MACD এবং মুভিং অ্যাভারেজ এছাড়াও হিস্টোগ্রামের বার অনুযায়ী। তো স্টকটি আমার কাছে যেটি মনে হয় যে 13 টাকা 20 পয়সা থেকে 13 টাকা 10 পয়সা এই লেভেলে একটু ঘোরাফেরা করবে। তো এটি যদি সাকসেসফুলি ব্রেকআউট করে বা 14 আমি বলব 23 টাকা 50 পয়সা এই ব্রেকআউটটা স্টকটির জন্য খুব ইম্পর্টেন্ট। সো এইটা যদি সে করতে পারে তাহলে স্টকটি ভালো করবে। শেয়ারটির পাবলিক হোল্ডিং অনেক বেশি, প্রায় 56 কোটি শেয়ার রয়েছে পাবলিকের কাছে। সুতরাং আমি মনে করি যে সিটি ব্যাংক যাদের কাছে আছে তারা অবশ্যই ভালো প্রফিট টেক করতে পারবেন। তবে অবশ্যই এই স্টকটির যে নিউজগুলো আসবে সামনের দিনগুলো সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা দেখতে পারবো যে আসলে সিটি ব্যাংক কি ধরনের পারফর্ম করে।
সেক্টর ওয়াইজ মুভমেন্টটা ডিপেন্ড করবে তার প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে। এরপরে ব্র্যাক ব্যাংক, আমরা একটু দেখি ব্র্যাক ব্যাংকের কি অবস্থা। ব্র্যাক ব্যাংকের ডাউন ট্রেন্ডে রয়েছে, সাপোর্ট জোন খোঁজার একটা চেষ্টায় আছে ব্র্যাক ব্যাংক। আরএসআইটাও তো এর আগে বেড়ে গিয়েছিল, তো এখন আরএসআইটা কারেকশন জোনে আসছে। তো ব্যাংকিং সেক্টরের যে স্টকগুলো মোটামুটি পারফর্মিং স্টক যেটি বলে, তার মধ্যে কিন্তু ব্র্যাক ব্যাংক রয়েছে। সুতরাং 51 টাকা থেকে আমরা স্টকটিকে 54 টাকা 10 পয়সা হাই হতে দেখেছিলাম। তো সেখানে ভালো একটা প্রফিট টেকিং হয়েছে ছোট ছোট মুভমেন্ট দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের। এখন আমি বলবো যে একটু কারেকশন জোন লাগবে। তো সেই কারেকশন জোনটা আসা পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে 51 টাকা 90 পয়সা থেকে 51 টাকা 10 পয়সা এই লেভেলটা স্টকটির একটা কারেকশন জোন হবে, এবং এই কারেকশন জোন শেষ করে অবশ্যই স্টকটি আবারও মুভমেন্টে যাবে। আলোচনার মাঝে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে স্টকগুলো জেড ক্যাটাগরিতে রয়েছে, সেই ছোট ছোট বেশ কিছু স্টক জেড ক্যাটাগরিতে রয়েছে, সেই স্টকগুলো কিন্তু খুব শীঘ্রই আপনাদের ক্যাটাগরি চেঞ্জ করবে। তো যারা এখনো বিনিয়োগে যাননি বা বিনিয়োগে যাবেন বা আপনার টাকা রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে ক্যাটাগরি চেঞ্জ হওয়ার যে নিউজগুলো আসতেছে, এই ক্যাটাগরি যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনারা সেই ধরনের কোনো স্টকে এন্ট্রি নিলে আপনাদের প্রফিট টেকিং এর খুব ভালো একটা সুযোগ হবে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের কিছু আনঅফিসিয়ালি কিছু নিউজ আমরা জানতে পেরেছি যে স্টকগুলোর খুব শীঘ্রই ক্যাটাগরি চেঞ্জ হবে। তার মধ্যে একটি হচ্ছে ইন্ট্রাকো সিএনজি, ফরচুন সুজ, আফতাব অটো, আমরানেট, জেনেক্সিল, অ্যাডভেন্ট। আমি আবারও বলছি, ইন্ট্রাকো, ফরচুন, আফতাব অটো, আমরানেট, জেনেক্সিল, অ্যাডভেন্ট এই স্টকগুলোর ক্যাটাগরি খুব দ্রুত চেঞ্জ হবে। আপনারা ওই স্টকগুলোর একটু নজর রাখবেন। এরপরে সিমটেক্স নিয়ে একটু কথা বলি। সিমটেক্সের প্রাইস অ্যাকশন হচ্ছে ভালো, ভলিউম পেয়েছে গত দিনের তুলনায় আজকেও ভালো ভলিউম পেয়েছে। ছোট্ট একটি কালেকশন দিয়েছে, সেই কালেকশন দিয়ে আবারও আপ ট্রেন্ড করে হাই, যে হাইটি ছিল 21 টাকা 40 পয়সা, সেই হাইয়ের কাছাকাছি অর্থাৎ 21 টাকা 30 পয়সায় ক্লোজ দিয়েছে। যদি হাইয়ের উপরে ক্লোজ দিতে পারতো তাহলে খুব ভালো হতো। যাই হোক, সেটি পারেনি। তবে আমরা স্টকটি 21 টাকা 60 পয়সার উপরে অবশ্যই ক্লোজ দিতে দেখব, এবং সেটি যদি ক্লোজ দিতে পারে তাহলে স্টকটি আবারও ভালো মুভমেন্টে যাবে। তবে সেক্ষেত্রে আরএসআইটাও কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তো আরএসআইটা বেড়ে গিয়েছে, আরএসআইটা কারেকশন জোনে আসারও সম্ভাবনা রয়েছে। আমার কাছে যেটি মনে হয় যে স্টকটি এই 21 টাকা 60 পয়সা না, 21 টাকা 50 পয়সা থেকে 21 টাকা 80 পয়সা এই লেভেলে গিয়ে আবার একটা কারেকশন জোনে আসবে, তখন স্টকটি আপনারা এন্ট্রি নিতে পারবেন। আর এন্ট্রি জোন তো আমি বলবো যে সেক্ষেত্রে 19 টাকা 50 পয়সা থেকে 20 টাকা 70 পয়সা এই লেভেলে। আর শেয়ারটির ভলিউমটা একটু দেখবেন, কারণ ভলিউমটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্টকটিকে প্রায় 5 কোটির কাছাকাছি অর্থাৎ 4,70,00,000 শেয়ার কিন্তু পাবলিকের কাছে রয়েছে। সুতরাং ভলিউমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে তশরিফা নিয়ে একটু কথা বলবো। এটিও আপনাদের অনুরোধের স্টক, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের অনুরোধ। তশরিফা, আপনারা জানেন যে স্টকটিও আজকে ভালো প্রাইস অ্যাকশন করেছে। সেক্টর ওয়াইজ মুভমেন্টে যে টেক্সটাইল সেক্টর আজকে প্রাইস অ্যাকশন করেছে সেটি আমরা তশরিফার ক্ষেত্রে দেখছি। দেখেন, তশরিফা অনেক ডাউন ট্রেন্ড থেকে কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছে, অর্থাৎ 17 টাকা 80 পয়সা তার লো ছিল 10 ফেব্রুয়ারি। সেখান থেকে শেয়ারটি আজকে কিন্তু 26 টাকা 50 পয়সা হাই করেছে, এবং এই স্টকটির আপনারা জানেন যে ইয়ারলি যে হাই 29 টাকা 70 পয়সা, সেখানে কিন্তু যাওয়ার একটা পসিবিলিটি তৈরি করেছে। বাট এই স্টকটি আপনারা জানেন যে আজকে যে ভলিউমটি হয়েছে বা আজকে যে লেনদেনটি হয়েছে সেখানে কিন্তু সেল প্রেসার ছিল অসম্ভব পরিমাণে। তো সেই সেল প্রেসারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কিন্তু শেয়ারটি আজকে প্রাইসটা ধরে রেখেছে। তো এটাই হচ্ছে মূলত এই স্টকটির শক্তিশালী জায়গা বা শক্ত জায়গা। তো অবশ্যই আপনারা আরএসআই কারেকশন জোনে না আসার আগে এই স্টকটিতে এন্ট্রি নেবেন। এখন যেটি হচ্ছে সেটি মূলত পাবলিককে ধরিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং এই বিষয়টাকে আপনারা বুঝে শুনে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আমি তো আশা করি যে স্টকটি কারেকশন জোন যদি শেষ করে এবং কারেকশন জোনে এসে যদি ভলিউম সহ আবারও মুভমেন্টে যায়,
তাহলে কিন্তু তার যে ইয়ারলি হাই সেই ইয়ারলি হাই আমরা কিন্তু স্টকটি দেখব। তো যাদের কাছে রয়েছে আমি বলবো যে বাই সেলের মধ্যে থাকেন। আর স্টকটি সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে। পাবলিক হোল্ডিং শেয়ারের সংখ্যাও খুব কম, সুতরাং মুভমেন্টে গেলে প্রাইস অ্যাকশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আমরা এওএল নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। এওএল নিয়ে একটু দেখি এওএল এর কি অবস্থা। এওএল জানেন যে স্টকটি জেড ক্যাটাগরি অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টকটি নিয়ে অনেকবার কথা হয়েছে, অনেক বেশি আলোচনা হয়েছে। স্টকটি এখন সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে। পাবলিক হোল্ডিং রয়েছে প্রায় 6,40,00,000 শেয়ার। তো আমি যেটি বলবো যে শেয়ারটির ডিভিডেন্ড সংক্রান্ত কোনো ধরনের নিউজ এই মুহূর্তে যেহেতু নাই, আর আপনারাও তো জানেন যে শেয়ারটি অনেক সুন্দর প্রাইস অ্যাকশন করেছিল জানুয়ারিতে এবং সেখানে হাই ক্রিয়েট করে শেয়ারটি আবারও ডাউন ট্রেন্ডে চলে এসেছে। এখন আমি বলবো যে স্টকটি আপনারা নজরে রাখেন, যদি ক্যাটাগরি চেঞ্জ হয় তাহলে প্রাইস অ্যাকশন হবে, আদারওয়াইজ এই মাসটা অর্থাৎ এই বাকি যে দিনগুলো রয়েছে শেয়ারটি হয়তো সাইডওয়েজ মুভমেন্ট দিয়েই এই মাসটা পার করবে। আর আরএসআই, হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং এভারেজ সবকিছু আরএসআই ব্যতীত সবকিছুই এই শেয়ারটিতে এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে। তবে যেভাবে সে আচরণ করছে বা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটি আবারও খুব শীঘ্রই একটা আমরা সেল সিনারি দেখতে পাবো। আর সাপোর্ট জোন যদি বলি সেক্ষেত্রে 15 টাকা 40 পয়সা এই স্টকটির হবে সাপোর্ট জোন। এরপরে রূপালী লাইফ, আমরা খুব সংক্ষেপে রূপালী লাইফ নিয়ে আপনাদের সাথে একটু জানানোর চেষ্টা করি। রূপালী লাইফ জানেন যে সেক্টর ওয়াইজ মুভমেন্টে আমরা লাইফ সেক্টরকে ছোট ছোট কিছু মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো রূপালী লাইফ তো অনেক হাই ক্রিয়েট করেছিল 210 টাকা, সেখান থেকে কারেকশন দিয়ে 63 টাকা এসে তারপরে এখানে একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে। জানি না সে প্যাটার্নটাতে সে সক্ষম হবে কিনা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে, বাট এখানে যদি সে ব্যর্থ হয় তাহলে কিন্তু আবারও এই 95 টাকা থেকে 94 টাকা এই লেভেলে আসবে। তবে সেক্টর ওয়াইজ যেহেতু মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি রূপালী লাইফের কিছু কিছু স্টককে, তো সেক্ষেত্রে হোপ করা যায়, বাট ক্যান্ডেলটা এখানে ভালো করেনি। আর মুভিং অ্যাভারেজ বা হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী শেয়ারটিতে এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে এবং আরএসআইটাও বৃদ্ধির অনেক ভালো জায়গা আছে। আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। এরপরে একমি পেস্টিসাইড লিমিটেড, এটি নিয়ে খুব রিসেন্ট আলোচনা হয়েছে সেই প্রাইস অ্যাকশনের আগেই। তো সেই প্রাইস অ্যাকশনটা হয়ে গেছে, এখন কারেকশন জোন চলছে, সুতরাং এখানে একটু অপেক্ষা করতে হবে ভাই। ভলিউমটা গেইন করতে হবে, ভলিউমটা ধরে রাখছে যেহেতু প্রফিট টেকিং জোনে গিয়ে অনেকে এখন বের হয়ে আসছেন। তো এটি ভালো একটি স্টক, শেয়ারটির আমি ব্যক্তিগতভাবেই বলবো শেয়ারটি খুবই ভালো, যে কোনো সময় আরো ভালো প্রাইস অ্যাকশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন আমি মনে করি যে স্টকটির একটা সাপোর্ট জোন প্রয়োজন। সেই সাপোর্ট জোনটা আমার কাছে যদি খুব স্ট্রং সাপোর্ট জোন বলি সেক্ষেত্রে বলবো 13 টাকা 20 পয়সা থেকে 13 টাকা এই লেভেলে, এবং সেক্ষেত্রে যদি ব্রেকআউট ভেঙে ফেলে বা রেসপেক্ট না করে সেক্ষেত্রে 12 টাকা 80 পয়সা। তো আশা করি সেই পর্যন্ত হয়তো এই স্টকটি আসবে না, যেহেতু ভলিউমটা রয়েছে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের ছোট ছোট স্টককে আমরা পারফর্ম করতে দেখছি। সুতরাং যাদের কাছে আছে আমি বলবো যে আপনারা বাই সেলের মধ্যে থাকেন, অবশ্যই স্টকটি থেকে প্রফিট টেক করতে পারবেন। আর শেয়ারটিতে অবশ্যই আপনারা ভলিউমটা দেখবেন যে ভলিউমটা গেইন করতে পারে কিনা। ভলিউমটা যদি গেইন করতে না পারে তাহলে কিন্তু সমস্যা। তো ভলিউমের ব্যতিক্রম হয়ে গেলে শেয়ারটির জন্য আবারও কারেকশন জোন ফেস করতে হতে পারে। তারপরে আর্গন ডেমিন্স নিয়ে একটু জানতে চাইছেন। টেক্সটাইল সেক্টরে আসলে টেক্সটাইলের রিকোয়েস্ট আপনাদের সব থেকে বেশি, যে কারণে এই টেক্সটাইল সেক্টর আমরা দেখছি মাঝে মাঝে পারফর্মিং করে, তো যার কারণে টেক্সটাইল সেক্টর প্রতি আপনাদের বিশেষ নজর।
আচ্ছা, আমি আবারও একটি কথা আপনাদের নিউজ আপনাদেরকে জানাতে চাই যে খুব অল্প সময়ের মধ্যে কিছু স্টকের ক্যাটাগরি চেঞ্জ হবে। খুব অল্প সময়ের মধ্যে কিছু ক্যাটাগরি স্টকের ক্যাটাগরি চেঞ্জ হবে। সেই স্টকের প্রতি আপনারা সকলে লক্ষ্য রাখবেন। সেটি হচ্ছে ইন্ট্রাকো সিএনজি, ফরচুন সুজ, আফতাব অটো, আমরানেট, জেনেক্সিল, অ্যাডভেন্ট ফার্মা। এই স্টকগুলো আসলে আনঅফিসিয়ালি আমরা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছি বা এনালাইসিস করি তাদের কাছে বিভিন্ন মাধ্যম থেকে আমরা এটি জানতে পেরেছি। সুতরাং যাদের হাতে টাকা থাকবে তারা ক্যাটাগরি চেঞ্জ হলে স্টকগুলোতে এন্ট্রি নিলে প্রফিট টেক করতে পারবেন। আর্গন ডেমিনস আমরা দেখতে পাচ্ছি আনসেলড অবস্থাতে শেষ হচ্ছে, ভলিউমটা নাই। স্টকটি ভালো, পাবলিক হোল্ডিংও খুব সুন্দর। এর আগেও ক্যাশ ডিভিডেন্ড হিস্টোরি ভালো। এছাড়াও স্টকটি জানেন যে সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালোই এসেছে। এখন স্টকটির সেল প্রেসার মানে সেল ভলিউম আমরা দেখতে পাচ্ছি, সেল সিগন্যালে রয়েছে। স্টকটি সাপোর্ট জোনে রয়েছে। এই সাপোর্ট জোনকে অবশ্যই রেসপেক্ট করতে হবে। স্টকটি যদি সে রেসপেক্ট না করে তাহলে স্টকটির জন্য আমি বলবো যে 17 টাকা 30 পয়সা থেকে 17 টাকা 10 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। এবং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই ভলিউমটা দেখতে হবে। যদি ভলিউমটা গেইন হয়ে যায় তাহলে স্টকটি 18 টাকা 10 পয়সার উপরে ক্লোজ দিতে হবে এবং ক্লোজ দিলে আমরা হয়তো স্টকটিকে 19 থেকে 20 টাকার এই লেভেলে পেয়ে যাব। তো যাদের কাছে রয়েছে তাদের অপেক্ষা করতে হবে এবং ভলিউমটার প্রতি লক্ষ্য রাখতে হবে। বাই সেল করে যাদের বেশি দামে রয়েছে তাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এই হচ্ছে মূলত আজকের স্টক এবং আপনাদের অন্যদের স্টক এবং ইন্ডেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। একই সঙ্গে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।